হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা জীবনের নানাবিধ সমাধান। হাদিসে ঈমান বোঝা, কর্মনীতি বোঝা, সমগ্র জীবনের মর্ম ভাষা। হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীমিল মান্নান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল হান্নান ওয়া আলা আলিহিল্লাযীনা ক্বালুল বায়ান। আম্মা বা'দ। عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান চলছে। রমজানের এই সময়টাতে আমরা অনেকেই রমজানের শেষে এসে, শবে কদরের রাতে এসে বলি যে আমার 5 খতম কোরআন আছে, 10 খতম কোরআন আছে, হুজুর একটু বকশিয়ে দেন। আমরা সেই কোরআন কতটুকু বিশুদ্ধভাবে পড়তে পারি? আমরা নিজে কি কোরআন পড়তে পারি বিশুদ্ধ করে? যেই সূরাগুলো দিয়ে আমরা সালাত আদায় করি সেগুলো কি আমার বিশুদ্ধ হয়? প্রিয় দর্শক, আসুন মাহে রমজানের এই বরকতপূর্ণ সময়টাকে আমরা কাজে লাগাই এবং কোরআন শিখি, অন্যকে শেখাই, পরিবারে দ্বীনের চর্চা বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া। ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা আজকেও 3 জন প্রতিযোগীকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা আজকে আলো ছড়াবেন এই মঞ্চ থেকে। আমাদের রয়েছেন সম্মানিত মুসাইদ বা সহযোগী বিচারক, রয়েছেন 2 জন বিদগ্ধ বিচারক এবং সেই সাথে আমাদের মুশরিফ তো থাকছেনই। প্রিয় দর্শক, চলুন একে একে সকলের সঙ্গে আমরা পরিচিত হয়ে নেই। হাদিস আমার ভালোবাসার আজকের পর্বে আলোকিত এই মঞ্চ থেকে আলো ছড়াবেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী ফাহাদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লার প্রতিযোগী রাকিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদারীপুরের বন্ধু মোহাম্মদ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুসাইদ বা সহযোগী বিচারক। সহযোগী বিচারকের দায়িত্ব পালন করছেন মুফতি মুঈনুদ্দিন কাসিমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞ বিচারিক প্যানেলে রয়েছেন 2 জন বিদগ্ধ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন শেখ লুৎফে রাব্বি আফনান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারকের দায়িত্ব পালন করছেন শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন এবার আমাদের সম্মানিত মুশরিফের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। মুশরিফ বা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। মুহতারাম মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুসাইদ, প্রতিযোগীবৃন্দ এবং সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর আজকের এপিসোডে। প্রিয় দর্শক, আমরা শুরু করব প্রতিযোগিতা। শুরুতেই রয়েছে হিফজুল হাদিস রাউন্ড। এই রাউন্ডের রয়েছে 2টি অংশ। প্রথম অংশে আমাদের প্রত্যেক প্রতিযোগী 8টি করে মুখস্থ হাদিস শোনাবেন এবং 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। দ্বিতীয় অংশে 2 জন বিদগ্ধ বিচারকের মুখোমুখি হবেন আমাদের প্রত্যেক প্রতিযোগী। প্রতিযোগীদের বাছাইকৃত পছন্দকৃত 300টি মুখস্থ হাদিসের মধ্য থেকে 4টি মৌলিক প্রশ্ন করবেন 2 জন বিদগ্ধ বিচারক। প্রিয় দর্শক, চলুন হিফজুল হাদিস রাউন্ডের প্রথম অংশ শুরু করি। শুরুতেই ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী, তিনি আমাদেরকে 8টি মুখস্থ হাদিস শোনাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিরুল মুমিনিন আবি হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه।
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم. عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه رواه مسلم. عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال إن الله عز وجل يقبل توبة العبد ما لم يغرغر رواه الترمذي وقال حديث حسن. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خير يصب منه رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصيني فقال لا تغضب فردد مرارا قال لا تغضب رواه البخاري. عن أبي ذر جندب بن جنادة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن رواه الترمذي وقال حديث حسن. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী বন্ধুর কাছ থেকে মুহূর্তেই 8টি মুখস্থ হাদিস শুনে ফেলেছি, আলহামদুলিল্লাহ। কেমন উপস্থাপন ছিল তার জানতে চাইব উস্তাজ লুৎফে রব্বি আফনান হাফিজাহুল্লাহর কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিযোগী বন্ধু ফাহাদ হাসান ভাই চমৎকার কিছু হাদিস নির্বাচন করেছেন এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তবে যতটুকু মনে হয়েছে যে তার মুখস্থটা এখনও পরিপূর্ণ আসেনি, যে কারণে বিভিন্ন হাদিসের বিভিন্ন শব্দ ছুটে গিয়েছে। এবং আমাদের যেহেতু হাদিসের বিভিন্ন রেওয়ায়েত আছে, তো যখন আমরা যে কিতাব থেকে রেওয়ায়েতটা নিচ্ছি সেই রেওয়ায়েতটা ঠিক ওই শব্দে আসা জরুরি। সেই হিসাবেও কিছু জায়গায় যেমন ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, এটা ছিল বুখারী এবং মুসলিমের রেওয়ায়েত। ইলা দুনিয়া অন্য রেওয়ায়েতে আছে। অনুরূপভাবে আবু ইমরাতিন ইয়ানকিহুহা, উনি বলেছেন এটা জাওয়াজুহা, সেটা অন্য রেওয়ায়েতে আছে। যেহেতু মুত্তাফাক আলাইহি এবং বুখারী মুসলিমের রেওয়ায়েতে এটাই আছে, আমাদের এটাই আনা দরকার ছিল। এছাড়া আরও বিভিন্ন জায়গায় তার হিফজের মধ্যে ত্রুটি ঘটেছে। আশা করব তিনি সামনে এটি শুধরিয়ে নেবেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ। মন্তব্য করবেন শেখ আলী হাসান তৈয়ব। ধন্যবাদ। শেখের মোলাহাজার সঙ্গে আমার ছোট্ট মোলাহাজা, সেটা হলো যে আপনার উচ্চারণের ক্ষেত্রেও একটু মানে আরও শ্রীবুদ্ধি ঘটাতে হবে, আরও উন্নত করতে হবে। যেমন আইনগুলো আপনার আন শোনা গেছে, আইনের উচ্চারণটা সুন্দর মতো হয়নি। এবং হামজায় ওয়াসলি, হামজায় কাতাই, এটারও আপনার একটু ত্রুটি আছে। তো সুতরাং এই জিনিসগুলো অর্থাৎ মাখরাজ এবং সিফাত এগুলোও খেয়াল করা উচিত, কারণ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে বড় মুহাদ্দিস হওয়ার তৌফিক দান করুন। আমিন। ফাহাদ ভাই এখন আমাদেরকে কি শোনাবেন? আমি এখন দুইটি হাদিস মুখস্থ শোনাবো ভাবানুবাদ। একটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া, কোনো প্রাণকে হত্যা করা এবং মিথ্যা কসম করা। হাদিসটি বর্ণনা করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। দ্বিতীয় হাদিসটি হলো হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটি মুত্তাফাক আলাইহি তথা ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি হাদিস আমরা শুনেছি। কেমন করলেন এই প্রতিযোগী জানতে চাইব শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, সুন্দর করে দুটি হাদিসের অনুবাদ আপনি শুনিয়েছেন। অনুবাদ ঠিকই আছে, তবে প্রথম যে হাদিসটা পড়েছেন ওইটা আরেকটু ভালো হতে পারত, অর্থাৎ আরও ভালো হতো যদি আরেকটু ভালো হতো। আর বাংলা উচ্চারণেও ঠিক বাংলার আরবির মতো কিছু কিছু শব্দ উচ্চারণের ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে। উচ্চারণগুলো যথাযথভাবে উচ্চারণ করতে পারলে তাহলে সেটা আরও শ্রুতিমধুর হবে। আশা করি সামনে সেটা খেয়াল রাখবেন। মন্তব্য করবেন শেখ লুৎফে রব্বি আফনান। ধন্যবাদ আপনাকে। অনুবাদের জন্য আমাদের ফাহাদ হাসান ভাই যে দুটি হাদিস নির্বাচন করেছেন সুন্দর হয়েছে, এবং অনুবাদের ব্যাপারে শায়েখ যে কথা বললেন আমি সেটার সাথে একমত পোষণ করছি। আশা করছি আমাদের ফাহাদ হাসান ভাই সামনে থেকে আরও সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী রাকিবুল্লাহ ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? জি। আমাদের কুমিল্লার এই প্রতিযোগী প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদেরকে 8টি মুখস্থ হাদিস শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قاتل أحدكم فليتجنب الوجه متفق عليه. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
إذا قاتل إياكم والظن فإن الظن أكذب الحديث متفق عليه عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين رواه الترمذي عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد رواه الترمذي عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة متفق عليه عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال الرجل يسأل الناس حتى يأتي يوم القيامة وليس في وجهه مزعة لحم متفق عليه عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من مات وعليه صيام صام عنه وليه متفق عليه عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تقطع يد سارق إلا في ربع دينار فصاعدا متفق عليه মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কুমিল্লার প্রতিযোগী বন্ধু তিনি কেমন পারফর্ম করলেন জানতে চাইব শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, রাকিবুল্লাহ তরুণ হাদিসের শিক্ষার্থী বন্ধু, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে আরও অনেক ভালো করার তৌফিক দান করুন। আপনি হাদিসগুলো ভালোই মুখস্থ করেছেন মাশাআল্লাহ। মুখস্থের ক্ষেত্রে আপনাকে অনেক সাবলীল মনে হয়েছে। তো উচ্চারণে আমাদের অধিকাংশ প্রতিযোগীরই এই ব্যাপারে ত্রুটি আছে। আমাদের মনে রাখতে হবে যে আরবি ভাষার সৌন্দর্য হলো উচ্চারণ, সব ভাষারই। আপনি যত জায়গায় বলেছেন রাসূলুল্লাহ, সিনটা থার মতো শোনা গেছে, সিন সবগুলো জায়গাতে এরকম মনে হয়েছে। তো এই জায়গায় একটু খেয়াল করবেন। এরপরে আকযাবুল হাদিস, সেখানে আকযাবুল গাইনের মতো শোনা গেছে। রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন, দাদ জানা জালনা, এটা ভুল, আমাদের দেশের একটি প্রচলিত ভুল। ইল্লা ফি রুবঈ দিনার, ফি রুবউ দিনার বলেছেন, অর্থাৎ একটা হরকতের ভুল হয়েছে। তো আশা করব এগুলো আপনার অনিচ্ছাকৃত ভুল, সামনে আরও সুন্দর করার চেষ্টা করবেন। আপনার জন্য অনেক দোয়া থাকলো ইনশাআল্লাহ। পরবর্তী মন্তব্য করবেন শেখ লুৎফে রাব্বি আফনান। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিযোগী বন্ধু রাকিবুল্লাহ ভাই, তার মুখস্থ খুব ভালো ছিল এবং তার উপস্থাপনাও সুন্দর হয়েছে। তবে যে বিষয়গুলোর দিকে আমাদের শায়েখ ইঙ্গিত করলেন সেগুলোর দিকে খেয়াল রাখলে ইনশাআল্লাহ সামনে আরও ভালো করবেন। আপনার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ, আমরাও সেই দোয়া করছি। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা দুইটি হাদিসের ভাবানুবাদ শুনব। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে তুমি তাকে তার আমানত ফিরিয়ে দাও, আর যে ব্যক্তি তোমার সাথে খিয়ানত করেছে তুমি তার সাথে খিয়ানত করো না। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাউকে যদি ওলিমাতে ডাকা হয় তখন সে যেন তাতে আসে অথবা অংশগ্রহণ করে। ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেন। মাশাআল্লাহ। এই দুইটি হাদিস কেমন হলো জানতে চাইব দুইজন বিদগ্ধ বিচারকের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমাদের রাকিবুল্লাহ ভাই খুব চমৎকার দুটি হাদিস নির্বাচন করেছেন এবং তার অনুবাদও সুন্দর হয়েছে। তবে যে কথাটি শায়েখ আমাদেরকে বারবার বলছেন যে আমরা বাংলা উচ্চারণ এবং আরবি উচ্চারণের জন্য আমাদের স্পষ্টতা থাকে এবং শব্দের নির্বাচন এবং তার সঠিক উচ্চারণটা আমরা করতে পারি, এই বিষয়ে আমরা যথেষ্ট খেয়াল রাখবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার মূল্যায়নও কাছাকাছি, আপনি অনুবাদ সুন্দর করেছেন। তবে এখানে একটি শব্দ আদ্দিল আমানাতা ইলা মানি তামানাক, এই হাদিসটা যে আমানত যখন তোমার কাছে যখন কেউ আমানত রাখে তখন সে আমানত, আপনি অনুবাদ করেছেন আমানত ফিরিয়ে দাও, আমানত রক্ষা করো। আমানত ফিরিয়ে দেওয়া বলতে তো এটা রিজেক্ট করা হলো, এটার অ্যাপ্রোপ্রিয়েট অনুবাদ হবে আমানত রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যে ওয়ালা তাখুন মান খানাক, এই হাদিসের মূল মেসেজটাই হলো যে আমার সঙ্গে যেরকম আচরণ করেছে আমি তা না, আমি তার থেকে বেটারটা করব। সেজন্য আমানত রক্ষা করাটাই অ্যাপ্রোপ্রিয়েট অনুবাদ। আল্লাহ আপনাকে অনেক বড় মুহাদ্দিস তৌফিক দান করুন। দোয়া করছি আপনি সামনে আরো অনেক ভালো করবেন। জাযাকুমুল্লাহ খাইর। যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে, মাদারীপুরের বন্ধু মোহাম্মদ মাহমুদুল হাসান। আপনি প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 8টি মুখস্থ হাদিস শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম।
عن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ القرآن في شهر قلت إني أجد قوة حتى قال فاقرأه في 7 ولا تزد على ذلك متفق عليه. وعن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا حسد إلا في 2 رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفقه آناء الليل وآناء النهار متفق عليه. وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تجعلوا بيوتكم مقابر فإن الشيطان يفر من البيت الذي تقرأ فيه سورة البقرة أخرجه مسلم. وعن أبي مسعود الأنصاري رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ الآيتين من آخر سورة البقرة في ليلة كفتاه متفق عليه. وعن أبي الدرداء رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال أخرجه مسلم. أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وعن معاوية بن أبي سفيان رضي الله عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين. وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أخرجه مسلم. وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا 7 الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات متفق عليه. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী বন্ধু 8টি মুখস্থ হাদিস আমাদেরকে শুনিয়েছেন। কেমন করলেন তিনি জানতে চাইব। আমাদের বিচারিক প্যানেল থেকে 2 জন বিজ্ঞ বিচারক মন্তব্য করছেন। মাশাআল্লাহ, আপনার পড়া প্রশংসিত, সুন্দর পড়েছেন। আপনার উচ্চারণ, শব্দ চয়ন এবং আপনার হাদিস নির্বাচনগুলো খুবই চমৎকার ছিল। আমরা আপনার জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাংলাদেশের একজন যুগশ্রেষ্ঠ আলিম এবং মুহাদ্দিস হওয়ার তৌফিক দান করুন। সর্বশেষ প্রতিযোগী মাহমুদুল হাসান ভাই, তার হাদিস নির্বাচন এবং উপস্থাপন খুব সুন্দর ছিল। একটি বিষয় আমি ইঙ্গিত করতে চাই যে আমরা যখন উচ্চারণের মধ্যে আরবির বিশুদ্ধ পাঠের মধ্যে আমাদেরকে যেখানে আমার ওয়াকফ নেই সেখানে আমাকে হরকত সহ উচ্চারণ করাটাই হলো বিশুদ্ধতা। তা আপনি যতবারই পড়েছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল না, এখানে সাল্লামা কল, যেহেতু এখানে আপনি থামছেন না। যদি এমন হয় যেমন আপনার হাদিস ছিল কল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করা, সেখানে আপনি ওয়াকফ করবেন। কিন্তু যদি আপনি মিলিয়ে পড়েন তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কল। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আপনার বাকি উপস্থাপন সুন্দর হয়েছে, ধন্যবাদ। মাশাআল্লাহ। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 2টি হাদিসের ভাবানুবাদ শুনতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে, শুধু তারা ব্যতীত যারা অস্বীকার করবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকার করবে? তিনি বললেন যারা আমার অনুসরণ করবে, যারা আমার আনুগত্য করবে, তারাই জান্নাতে প্রবেশ করবে, এবং যারা আমার অবাধ্য হবে তারাই প্রকৃতপক্ষে আমাকে অস্বীকার করলো। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিসটি হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে থেকে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সকল মানুষ থেকে প্রিয় হব। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার গ্রন্থে বর্ণনা করেছেন। মাশাআল্লাহ, 2টি হাদিসের ভাবানুবাদ আমরা শুনলাম। এবার মন্তব্য শুনবো বিচারিক প্যানেল থেকে। আপনি হাদিসের ইবারতের মতো হাদিসের তর্জমাও সুন্দরই করেছেন, মাশাআল্লাহ। আপনার অনুবাদ যথার্থ আছে। আর এই ধরনের শব্দ যেখানে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, এই ধরনের শব্দ যেখানে আছে, যে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত, এটা আমাদের খুব প্রচলিত এবং মানে একটি অনুবাদ। এটাকে আরও সাবলীল করা যায়, যাবত না, তাহলে একবার বললেই হয়ে যাবে। তো আশা করি এই শব্দটি আপনারা সামনে অনুবাদের সময় আনবেন এবং অন্যান্য শিক্ষার্থীরাও এটা গ্রহণ করতে পারে। আল্লাহ সকলকে হাদিস ভালো করে মুখস্থ করার তৌফিক দান করুন। আমিন। আমাদের মাহমুদুল হাসান ভাই যে 2টি হাদিস নির্বাচন করেছেন তার হাদিসগুলো সুন্দর হয়েছে। এখানে 2টি বিষয় আমি বলতে চাই। প্রথম হাদিসের মধ্যে আসছে ইল্লা মান ইয়াবা, এখানে মান আপনি জমা হিসাবে, বহুবচন হিসাবে যে যারা অনুবাদ করেছেন, তবে এখানে এক বচন অনুবাদ করারও সুযোগ আছে। এটা
মানে খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় হলো আপনি লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে তোমাদের কেউ, এই তোমাদের মধ্য থেকে আপনি কথাটা বলেছেন, এটা মনে হচ্ছে এটা হাদিসের অংশ হিসাবে আছে, মূলত হাদিসের মধ্যে এই শব্দটা নেই। এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা হিফজুল হাদিস রাউন্ডের প্রথম অংশ শেষ করলাম, যাচ্ছি দ্বিতীয় অংশে। এই অংশে আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় প্রত্যেক প্রতিযোগীকে 4টি করে মৌলিক প্রশ্ন করবেন। যে প্রশ্নগুলো করবেন তাদেরই বাছাইকৃত এবং পছন্দকৃত 300টি মুখস্থ হাদিসের মধ্য থেকেই 4টি মৌলিক প্রশ্ন করছেন বিজ্ঞ বিচারকদ্বয় প্রত্যেক প্রতিযোগীকে। শুরুতেই ফাহাদ হাসান ভাইয়ের জন্য 2টি প্রশ্ন করবেন উস্তাজ লুৎফা রাব্বি হাফিজাহুল্লাহ, পরবর্তীতে 2টি প্রশ্ন করবেন শেখ আলী হাসান তৈয়ব। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিযোগী বন্ধু ফাহাদ হাসান ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একটা হাদিসের অংশ বিশেষ বলবো, এই হাদিসের রাওয়ি বর্ণনাকারী সাহাবীর নাম আপনি উল্লেখ করবেন। হাদিসটি হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উতিতু জাওয়ামি আল কালিম। জাওয়ামি আল কালিম মানে কি এবং এই হাদিসের ব্যাখ্যা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাওয়ামিউল কালিম দান করা হয়েছে। জাওয়ামিউল কালিমের অর্থ হলো যেটার মর্ম অনেক ব্যাপক থাকে, কম শব্দে অনেক অর্থ এখানে অন্তর্ভুক্ত হয়। তো সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথার মধ্যে শব্দ কম কিন্তু তার অর্থ অনেক বেশি। সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উতিতু বিজাওয়ামিল কালিম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা একটি বিশেষ মুজিজা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে যে তিনি অল্প কথায় অনেক ভাব প্রকাশ করতে পারতেন, যা উম্মতের সকল সময়ের সকল মানুষের জন্য প্রযোজ্য। আপনার উত্তরটি সঠিক হয়েছে, ধন্যবাদ আপনাকে। যে আপনার জন্য প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন আফদলুল জিহাদ, সর্বোত্তম জিহাদ। সর্বোত্তম জিহাদ কি বিষয়কে বলেছেন? আফদালুল জিহাদি কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইর। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিহাদ হলো জালিম শাসকের সামনে সত্য কথা বলতে পারা, ন্যায় কথা বলতে পারা। আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশি, কি এটা কি বোঝানো হয়েছে? আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সাথে সম্পৃক্ত থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে সম্পৃক্ত থাকে এবং বলতে থাকে যে আমার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রক্ষা করবেন, এবং যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। মুআল্লাকাতুন বিল আরশি মানে কি? আরশের সাথে ঝুলন্ত থাকে। হ্যাঁ, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? মানে এটার গুরুত্ব বোঝানো হয়েছে আর কি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব বোঝানো হয়েছে। এবং আরেক হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই বলেন, অন্য হাদিস লাগবে না, মানে ঝুলে থাকার জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? যে গুরুত্ব বোঝানোর জন্যই বলা হচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনার জন্য অনেক শুভকামনা, আল্লাহ আপনাকে আরো অনেক দূরে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী রাকিবুল্লাহ ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? রাকিবুল্লাহ ভাইয়ের জন্য প্রথমে 2টি প্রশ্ন করবেন শেখ আলী হাসান তৈয়ব এবং পরবর্তীতে 2টি প্রশ্ন করবেন উস্তাজ শেখ লুৎফা রাব্বি আফনান। জি, আমাদের কুমিল্লার বন্ধু রাকিবুল্লাহ, কবরের অধিকাংশ আযাব কি কারণে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকো, কারণ কবরের অধিকাংশ শাস্তি এই কবরের ছিটা মানে প্রস্রাবের কারণে হয়ে থাকে, প্রস্রাব ছিটার কারণে হয়ে থাকে। যে ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আমাতা আযাবিল কবরি মিনহু। আরেকটা গুণের কথাও আছে, মানে কবরের আযাবের ক্ষেত্রে, সেটা কি জানেন? কবরে শাস্তি দেওয়া হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে শাস্তি দেওয়া হচ্ছিল, সেটা জানা আছে কিনা? আচ্ছা, সেটা হলো গীবত বা চগলখড়ি। আপনার উত্তর সঠিক হয়েছে। নিজেকে নিজে বড় মনে করার শাস্তি কি? যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে বড় মনে করে এবং অহংকারের সাথে সব চলে, সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগান্বিত থাকবেন। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেন। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমাদের রাকিব ভাইয়ের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরার ফজিলত বলতে গিয়ে কি বলেছেন? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
এক ওমরা থেকে আরেক ওমরা পর্যন্ত উভয়ের মাঝে যে সময়টা রয়েছে এগুলো হচ্ছে গুনাহের কাফফারা স্বরূপ। অর্থাৎ কেউ যদি একবার ওমরা করে আবার পরবর্তী সময় আরেকটা ওমরা করে, উভয়ের মাঝে যে সময়টা রয়েছে এই সময়ে কোনো গুনাহ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুনাহকে ক্ষমা করে দেন, তবে শিরকের গুনাহ ব্যতীত। ধন্যবাদ আপনাকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন হলো, আমি একটা হাদিস বলবো, এই হাদিসের আপনি ভাবানুবাদ করবেন। قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে সকল মানুষ আমার সবচেয়ে বেশি সান্নিধ্য লাভ করবে অথবা আমার কাছাকাছি থাকবে তারা হচ্ছে ওই সকল মানুষ যারা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করত। ধন্যবাদ আপনাকে, আপনার হাদিসটি সঠিক হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন বেশি বেশি দরুদ পাঠের মাধ্যমে তার নবীর নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। আমিন। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী মাহমুদুল হাসান ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? আলহামদুলিল্লাহ। মাহমুদুল হাসান ভাইকে প্রথমে 2টি প্রশ্ন করবেন শেখ আলী হাসান তৈয়ব এবং পরবর্তীতে 2টি প্রশ্ন করবেন উস্তাজ লুৎফে রব্বি আফনান। জি ধন্যবাদ মাহমুদুল হাসান। আমি কালকে থেকে বেশ অনেক দিন ধরেই ভাবছি এই প্রশ্নটা করব প্রতিযোগীদেরকে। সেটা হলো আমর আর অমর। হাদিসে এই দুটো শব্দ আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে ওমর আছে। আরবিতে কিন্তু দেখতে একই রকম, যদিও বাংলাতে আমর ওমর আলাদা, কিন্তু আরবিতে একই রকম। একটু সামান্য পার্থক্য আছে, সেটা কি? সেটা হচ্ছে আমর লিখতে ওয়াও, রয়ের পরে ওয়াও ব্যবহার হয়, ওয়াও লিখতে হয়, আর অমরের ক্ষেত্রে ওয়াও লিখতে হয় না। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, নুহিনা আনি তাকাল্লুফি হাদিসের অংশবিশেষের অনুবাদ কি? এই হাদিসের জি, হাদিসের অংশবিশেষের অনুবাদ হচ্ছে যে আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম, তো তখন তিনি শোনালেন যে নুহিনা আনি তাকাল্লুফ, অর্থাৎ আমাদেরকে তাকাল্লুফ, লৌকিকতা বা কৃত্রিমতা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে। অর্থাৎ যেটা আসল সেটা ওইভাবেই প্রকাশ করা, আসলটাকে গোপন করে কৃত্রিমভাবে প্রকাশ না করা, সেটা বলা হয়েছে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে রওয়ায়াত করেছেন। এই হাদিসটির বর্তমান প্রয়োগ ক্ষেত্র কি বলতে পারবেন? একটা উদাহরণ দিতে পারবেন? অর্থাৎ নিজের মধ্যে যে বিষয়টাকে নাই অথবা নিজের মধ্যে একটা বিষয় আছে সেটা প্রকাশ করছে না। আচ্ছা, ধন্যবাদ। এটার সবচেয়ে বড় প্রকাশ ঘটে আমাদের সোশ্যাল মাধ্যমে। সোশ্যাল মাধ্যমটা হলো নিজেকে ফাঁপানো, ফুলানো। 60 বছরের বুড়ো, তিনি নিজেকে 23 বছরের যুবক দাবি করছেন এবং এরকম অনেক কৃত্রিমতার আশ্রয় নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আমাদের প্রতিযোগী বন্ধু মাহমুদুল হাসান ভাইয়ের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, হাদিসের ভাষ্য অনুযায়ী গীবতের সংজ্ঞা কি? হাদিসের ভাষ্য অনুযায়ী গীবতের সংজ্ঞা হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, অর্থাৎ তুমি কারো নামে এমন কথা উল্লেখ করা যেটা শুনলে সে কষ্ট পায়। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো যে গীবত কি? তখন সাহাবায়ে কেরাম বললেন যে জি না, আমরা জানি না। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। এই কথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই ব্যক্তির মধ্যে সেই গুণটা যদি থাকে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যদি থাকে তখনই তো সেটা গীবত হলো, আর যদি না থাকে তখন তো সেটা অপবাদ হলো। ধন্যবাদ আপনাকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। তবে এখানে এটা খেয়াল করতে হবে, আমরা যেহেতু বাংলা ভাষায় বলছি, বাংলাতে গুণ এবং দোষ দুইটা ভিন্ন ভিন্ন অর্থ বোঝায়, এজন্য আমরা এখানে দোষ শব্দটা উল্লেখ করবো, যে তার মধ্যে তার কোনো দোষ বা খারাপ গুণ উল্লেখ করা। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন হলো, আসমান ও জমিন সৃষ্টির কত বছর পূর্বে সৃষ্টি জগতের ভাগ্য লেখা হয়েছে? 50,000 বছর পূর্বে। আপনার উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে দেখতে হিফজুল হাদিস রাউন্ড শেষ করলাম প্রিয় দর্শক। যাচ্ছি পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ড বাজ্জার রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে 5টি প্রশ্ন করব। আমার প্রশ্ন শেষ হওয়ার পরে আপনারা বাজ্জার প্রেস করবেন। যিনি প্রথমে বাজ্জার প্রেস করবেন তিনি উত্তর দেবার সুযোগ পাবেন। তার উত্তর শেষে কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় তাহলে তিনি চ্যালেঞ্জ করতে পারেন, এবং চ্যালেঞ্জকারী বন্ধু যদি সঠিক উত্তর দেন তিনি 6 নম্বর পাবেন। যদি চ্যালেঞ্জকারী বন্ধু ভুল উত্তর দেন তাহলে তার প্রাপ্ত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি?
আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম অবস্থায় সালাত কত রাকাত করে ফরজ করা হয়? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু মাহমুদুল হাসান ভাই, তিনি বাজ্জার প্রেস করেছেন। আপনার কাছ থেকে আমরা উত্তর শুনব। জি, 2 রাকাত ফরজ হয়। কেউ চ্যালেঞ্জ করবেন? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রতিযোগী বন্ধু, তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। গর্ভবতী অবস্থায় কোনো স্ত্রী স্বামীহারা হয়ে গেলে তার কতদিন ইদ্যত পালন করতে হবে? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাহাদ হাসান ভাই, তিনি বাজ্জার প্রেস করেছেন। আপনি উত্তর বলবেন। সন্তান প্রসব হওয়া আগ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রতিযোগী বন্ধু, তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সুনানে আরবা কি কি? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের ফাহাদ হাসান ভাই আবারও বাজ্জার প্রেস করেছেন। আমরা এবার আপনার কাছ থেকে উত্তর শুনব। সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী বন্ধু, তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। বাজ্জার রাউন্ডের চতুর্থ প্রশ্ন। কোনো মুসলিম ভাইয়ের সম্মানহানি করা কিসের মতো বড় গুনাহ? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের মাহমুদুল হাসান ভাই, তিনি বাজ্জার প্রেস করেছেন। আপনার কাছ থেকে উত্তর শুনব। জি, এটা হত্যা করার মতো গুনাহ। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান ভাই, তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে সুদের মতো। আমরা যাচ্ছি সর্বশেষ প্রশ্নে। চাওয়া বা কামনা ছাড়া কেউ কিছু দিলে তা গ্রহণ করার বিধান কি? আমরা দেখছি প্রিয় দর্শক, মাহমুদুল হাসান ভাই আবারও বাজ্জার প্রেস করেছেন। আপনার কাছ থেকে উত্তর শুনব। জি, সেটা গ্রহণ করা যাবে। কেউ চ্যালেঞ্জ করবেন? কেউ চ্যালেঞ্জ করেনি। আমরা দেখছি যে আমাদের মাহমুদুল হাসান ভাই যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এরই মাঝে আমরা শেষ করলাম বাজ্জার রাউন্ড। চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ড দোয়া, জিকির ও ওজিফা রাউন্ড। এই রাউন্ডে আমাদের মুহতারাম মুসাঈদ মুফতি মুঈনুদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহ, তিনি তার সামনে থাকা জার থেকে আমাদের প্রতিযোগীদের জন্য একটি করে কুপন তুলবেন। আর সেই কুপনেই রয়েছে দোয়া অথবা জিকির অথবা যে কোনো প্রশ্ন। আর সেই প্রশ্নেরই জবাব দিবেন আমাদের প্রত্যেক প্রতিযোগী। আমরা যাচ্ছি এই রাউন্ডে, শুরু করছি এই রাউন্ড। আপনার সামনে যে জার রয়েছে সেই জার থেকে এই মুহূর্তে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী ফাহাদ হাসান ভাইয়ের জন্য প্রশ্ন তুলবেন। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী মোহাম্মদ ফাহাদ হাসান ভাইয়ের জন্য আমি দেখতে পাচ্ছি যে দোয়াটি আসছে। হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর যে দোয়াটি পড়তেন সেই দোয়াটি আমরা আপনার কাছে শুনতে চাচ্ছি। আনিল মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا سلم قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। আমরা উক্ত দোয়াটির অনুবাদ শুনতে চাচ্ছি। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে পড়তেন, নামাজে সালাম ফেরাতেন, তখন এই দোয়াটি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার সাথে কোনো শরীক নেই। লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তারই জন্য রয়েছে রাজত্ব এবং তারই জন্য রয়েছে সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা, হে আল্লাহ, লা মানি আলিমা আতাইতা, আপনি যা দান করবেন তা বাধা দানকারী কেউ নেই। ওয়ালা মুഅতি আলিমা মানাতা, এবং আপনি যা দান করবেন না তা দানকারী কেউ নেই। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, এবং কোনো ধনীর ধনাঢ্যতা কোনো উপকারে আসবে না। যে আপনি দোয়াটি সঠিক বলেছেন এবং উক্ত দোয়ার যে তর্জমা করেছেন তা মোটামুটি সঠিক হয়েছে। সর্বশেষ যে অংশটা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, তার সরল তর্জমা হলো আপনার নিকট সৎ কাজ ভিন্ন কোনো সম্পদশালী সম্পদ
উপকারে আসে না। এ পর্যায়ে রাকিবুল্লাহ ভাইয়ের জন্য যার থেকে প্রশ্ন তুলছেন আমাদের মুহতারাম মুসাঈদ। আমি দেখতে পাচ্ছি আমাদের কুমিল্লার বন্ধু রাকিবুল্লাহর জন্য দোয়াটি এসেছে, তা প্রতিনিয়ত আমরা এই দোয়াটি পড়ে থাকি। তা হলো টয়লেটের প্রবেশ ও প্রস্থানের সময় পঠিতব্য দোয়া কোনটি? اللهم إني أعوذ بك من الخبث والخبائث غفرانك। মাশাআল্লাহ, আমাদেরকে দোয়া দুটির অনুবাদ শোনাবেন? اللهم إني أعوذ بك من الخبث والخبائث। হে আল্লাহ, আমি তোমার কাছে দুষ্ট জিন এবং দুষ্ট নারী থেকে আশ্রয় প্রার্থনা করছি। আর গফরানাকা, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনার দোয়া সঠিক হয়েছে, তর্জমা মোটামুটি ঠিক হয়েছে। মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী মাহমুদুল হাসান ভাইয়ের জন্য যার থেকে প্রশ্ন তুলবেন মুহতারাম মুসাঈদ বা সহযোগী বিচারক মুফতি মুঈনুদ্দিন কাসেমী। আমাদের মাদারীপুরের বন্ধু মোহাম্মদ মাহমুদুল হাসানের জন্য দেখতে পাচ্ছি একটি চমৎকার দোয়া এসেছে। আল্লাহর নিকট অধিক প্রিয় 4টি কালেমা কি, তা আমাদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। অনুবাদ যদি শোনাতেন। জি, সুবহানাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি, পবিত্রতা বর্ণনা করছি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। উত্তরটি সঠিক হয়েছে, অনুবাদও সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শেষ করলাম দোয়া, জিকির ও ওজিফা রাউন্ড। যাচ্ছি পরবর্তী রাউন্ড, ঝটপট রাউন্ডে। এই রাউন্ডে আমি আপনাদের প্রত্যেককে 3টি করে প্রশ্ন করব। আমার প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে, যেহেতু ঝটপট রাউন্ড, ঝটপট করে উত্তর দেবেন, কেমন? ইনশাআল্লাহ। আমরা শুরু করছি ঝটপট রাউন্ড। প্রথমেই প্রস্তুত থাকবেন ফাহাদ হাসান। আপনার জন্য ঝটপট প্রশ্ন। ধনী ব্যক্তির কোন কাজটি তার নিজের জন্য সম্মানহানি ও শাস্তি প্রাপ্তিকে বৈধ করে দেয়? ঋণ পরিশোধে টালবাহানা। কতটি অঙ্গের উপর সিজদা করতে হয়? 7টি অঙ্গ। সঠিক উত্তর। কোন সময়ের দোয়া আল্লাহর দরবার হতে ফিরিয়ে দেয়া হয় না? আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া। সঠিক উত্তর। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগী রাকিবুল্লাহ ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? জি, আলহামদুলিল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। দাসের সম্পত্তির উত্তরাধিকার কে হবেন? যিনি আজাদ করে দেয়। সঠিক উত্তর। কোন ধরনের বৈঠকের জন্য কিয়ামতের দিন আফসোস ও মনোবেদনা রয়েছে? যে বৈঠকে আল্লাহর জিকির ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হয়নি। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। ওয়াক্তের কোন সময়ে সালাত আদায় করা উৎকৃষ্টতর পুণ্য কাজ? শুরু ওয়াক্তে সালাত আদায় করা। সঠিক উত্তর। মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী মুহাম্মদ মাহমুদুল হাসান ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? জি, আলহামদুলিল্লাহ। মাহমুদুল হাসান ভাইয়ের জন্য ঝটপট প্রশ্ন। হাদিসে কোন জিনিসকে সবচেয়ে বড় মিথ্যা বলা হয়েছে? জন, খারাপ ধারণা। সঠিক উত্তর। কারো প্রতি খারাপ ধারণাকে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। মসজিদে হারানো বস্তুর ঘোষণা শুনলে শ্রবণকারী কি বলবে? আল্লাহ তোমাকে এই বস্তুটা ফিরিয়ে না দেখ। সঠিক উত্তর। ইসলামের কোন স্তম্ভটি থেকে সরে আসলে আল্লাহ অবমাননার কবলে ফেলবেন? জিহাদ তথা আল্লাহর পথের সংগ্রাম। প্রিয় দর্শক, এরই মাঝে আমরা শেষ করলাম ঝটপট রাউন্ড। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানও শেষ করে ফেললাম। আমরা দেখছি যে আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় মুহতারাম মুসাঈদ, ওনারা ফলাফল তৈরি করছেন। ফলাফল তৈরি হতে হতে আমরা চলে যাচ্ছি আমাদের মুহতারাম মুশরিফ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছে। উস্তাজ, আপনার কাছে আমরা শুনতে চাই যে কারো প্রতি যে আমরা বাজে ধারণা করি, খারাপ ধারণা করি, এই ব্যাপারে ইসলাম তথা কোরআন এবং হাদিস কি বলেছে? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। আসলে একজন মানুষের আল্লাহ তাআলা মানুষ রূপে গণ্য করার ক্ষেত্রে তাকে কিছু গুণ দিয়েছেন, যে গুণগুলো তাকে অর্জন করতে হয়। আর কিছু বদ অভ্যাস আছে, যে বদ অভ্যাসগুলোকে ত্যাগ করতে বলা হয়েছে বা তাকে ত্যাগ করতে হয়। অর্থাৎ মনুষ্যত্ব যদি আমাদের জাগ্রত করতে হয়, মানুষ হিসেবে যদি পরিচয় করতে হয়,
অথবা আশরাফুল মাখলুকাত হিসেবে যদি আপনি সেইভাবে নিজেকে পরিচয় করাতে পারেন, তাহলে যত বদ অভ্যাস আছে এর মধ্যে অন্যতম একটা বদ অভ্যাস আছে যেটা আমাদের দূর করতেই হবে, তা হলো মানুষের ব্যাপারে খারাপ ধারণা, যেটাকে আমরা আরবিতে জন্নে সু বলা হয়, জন্নে সু বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই আয়াতে কারিমাতে সূরাতুল হুজুরাতে রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ ধারণাই খারাপ হয়ে থাকে। এর মানে হলো যে আমরা যখন মানুষের ব্যাপারে ধারণা করি, তা আমরা ভালো ধারণা খুব একটা করতে পারি না। আমাদের ধারণার ক্ষেত্রে অধিকাংশ ধারণাই আমরা মন্দ ধারণা করি, এবং এই ধারণার উপর ভিত্তি করে, মন্দ ধারণার উপর ভিত্তি করে তার ব্যাপারে যে কোনো একটা সিদ্ধান্ত, একটা ডিসিশন আমার হৃদয়ে নেয়, এবং সে আলোকেই আমরা বিচার বিশ্লেষণ বিবেচনা করে থাকি, এবং পরবর্তীতে আমাদেরকে আফসোস করতে হয়, যেটা আবার সূরাতুল হুজুরাতের আমরা আরেকটু আগে এটা পাবো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। ওই আয়াতগুলোর মধ্যে আমরা পাবো, আরও পাবো, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন শাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। মোদ্দা কথায় সূরা হুজুরাতের এই আয়াতগুলো আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে সেটা হলো যে ধারণা প্রসূত আমরা কখনো যেন চিন্তা ভাবনা না করি, আমরা কখনো কোনো একটা কথা শুনেই যেন আমরা সিদ্ধান্ত না নিয়ে ফেলি, কারণ এটাই পরবর্তীতে আমাদেরকে লজ্জায় ফেলে দিবে বা লজ্জার কারণ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিনভাবে আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন কারো ব্যাপারে ধারণা প্রসূত কোনো চিন্তা ভাবনা বা কোনো বক্তব্য না দিয়ে থাকি। আপনারা জানেন, যেমন ইফকের ঘটনায় যেটা আসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে কিছু মানুষ কিছু ব্যাপার আর কি, কিছু প্রচারণা, অপপ্রচার, প্রপাগান্ডা ছড়িয়েছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চরিত্রের উপরে, এবং এই কথাগুলো শোনার পরে কিছু দুঃখজনক হলেও সত্য কয়েকজন সাহাবা জড়িয়ে পড়েছিলেন, ওনারা না বুঝে ধারণা করেই তারা একটা কথা বলে ফেলেছিলেন, যে কারণে পরবর্তীতে সারা জীবন তাদেরকে আফসোস করতে হয়েছে। এজন্য আমরা সব সময় ধারণা থেকে বেঁচে থাকব। ইমাম গাজালি রাহিমাহুল্লাহর একটা ঐতিহাসিক বক্তব্য আছে, সেটা হলো কারো ব্যাপারে যদি তুমি সিদ্ধান্ত নিতে চাও, খবরদার ধারণা করে সিদ্ধান্ত নিও না, এবং তার ব্যাপারে যত তার পক্ষে যা আছে তুমি এইভাবে 40টি বিষয় আগে উপস্থাপন করো, যদি তারপরেও না পাও তারপরে তুমি বিবেচনা করতে পারো। তো মূল বিষয়টা হলো যে ইসলাম আমাদেরকে শেখায় আমাদের ধারণা থেকে বেঁচে থাকতে হবে। যদি ধারণা করতেই হয় সুধারণা করতে হবে, কিন্তু খবরদার কোনো মন্দ ধারণা করা যাবে না। একজনকে আমি একটা বিষয় দেখেই যেন আমি সিদ্ধান্ত না নিয়ে ফেলি যে উনি এটা করেছেন, ওটা করেছেন, বা এই কারণে মনে হয় গিয়েছেন, এই যে মনে হয়, হতে পারে, কিন্তু, তবে ইত্যাদি, এগুলো দিয়ে আমরা মূলত একটা ধারণার বাম তৈরি করি, এবং সেখান থেকে যে বিষ বাম বের হয়, এই বিষ আমাদেরকে পরবর্তীতে নষ্ট করে দেয়, আমাদের আমলনামা নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো ধারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। উস্তাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা এবং পরামর্শ দিলেন আমাদেরকে। আমরা চেষ্টা করব কারো ব্যাপারে যেন খারাপ ধারণা না করি, প্রত্যেকের ব্যাপারে আমরা সুধারণা করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আজকেও একজন প্রতিযোগী বন্ধুকে বিদায় জানাবো। যে বন্ধু বিদায় নেবেন তার জন্য রয়েছে 3000 টাকা সমমূল্যের ইসলামী বই কেনার জন্য গিফট ভাউচার, রয়েছে 2000 টাকা। আমাদের কাছ থেকে হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর আজকে এই দ্বিতীয় রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের কাছ থেকে এই মঞ্চ ছেড়ে বিদায় নিচ্ছেন কুমিল্লার বন্ধু রাকিবুল্লাহ। রাকিবুল্লাহ ভাই, আপনি শুরুটা অনেক দুর্দান্ত করেছেন, কিন্তু আপনি বাজারে পিছিয়ে গেছেন। এটাই পরীক্ষা, এটাই প্রতিযোগিতা। কেউ এগিয়ে যাবে, কেউ পিছিয়ে যাবে, কিন্তু এই পিছিয়ে যাওয়াই চূড়ান্ত নয়। আমরা আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আপনি একদিন অনেক বড় হবেন এবং আরও অনেক বড় মঞ্চে আপনি আলো ছড়াবেন। এই প্রতিযোগিতায় আপনি এসেছেন এবং আজকেও আলো ছড়িয়েছেন, আপনি সেরা 24-এর জন্য নির্বাচিত হয়েছেন। আপনার কাছে কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় হাদিস আমার ভালোবাসা এর সাথে
আমার কানেক্টেড বা যুক্ত থাকার জন্য আমি অনেক আনন্দিত যে কিছু করতে না পারলেও কমপক্ষে 300 হাদিস মুখস্থ করতে পেরেছি এবং বুলুগুল মারাম যে একটা গুরুত্বপূর্ণ কিতাব সেটা পড়েছি, আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান অর্জন করেছি। আর যারা এই আয়োজন করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে জগতের শ্রেষ্ঠ একজন দায়ী হিসাবে কবুল করুন, আমিন। সেই সাথে ফাহাদ হোসেন ভাই এবং আমাদের মাহমুদুল হাসান ভাই, আপনাদের দুইজনকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। চলুন এক নজরে দেখে আসি আজকের প্রতিযোগীদের প্রাপ্ত ফলাফল। আমরা দেখে নিলাম প্রাপ্ত ফলাফল। প্রিয় দর্শক শ্রোতা, ইফতারের এই পূর্ব মুহূর্তে, মাহে রমজানের এই বরকতময় সময়ে, রহমতের এই সময়ে আসুন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অতীতের সকল গুনাহগুলো মাফ করে দেন, আমিন। এবং সেই সাথে এই রমজান থেকেই আমি এই প্রতিজ্ঞা করি যে রমজান থেকেই আমি পরিশুদ্ধ হলাম, রমজানের পরেও যেন আমি আর কোনো গুনাহে নিমজ্জিত না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস আমার ভালোবাসা।